Hi guys, welcome back to my channel. Welcome back to another vlog from the Royal City কোচবিহার। আজকে আমি আর দাদা, এই হচ্ছে আমার দাদা যাকে প্রিভিয়াস দুটো ভ্লগে দেখা গেছিলো। তো আমি আর দাদা আজকে এক্সপ্লোর করতে বেরিয়েছি কোচবিহার রাসমেলা, যা হচ্ছে বিখ্যাত একটা উৎসব। তো চলুন আগে সেখানে যাই, তারপর সবার সাথে কথা বলছি। মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের দ্বারা প্রতিষ্ঠা করা হয়েছিল। এখানে মদনমোহন ঠাকুরকে পুজো করা হয়, পেছনে মদনমোহন মন্দির, এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা মদনমোহন মন্দির চত্বর, এবং এখানে চলছে কোচবিহার রাস উৎসব 2020। বলে রাখা ভালো, উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় মেলা হচ্ছে কোচবিহার রাসমেলা, কিন্তু এবছর করোনা পরিস্থিতিতে কোচবিহার রাসমেলা বন্ধ আছে, কিন্তু কোচবিহার রাস উৎসব কিন্তু তার স্বমহিমায় প্রতিষ্ঠিত। আমার সামনেই এখন আছে কোচবিহারের রাসমেলার মানে রাস উৎসবের রাসচক্র। বলে রাখা ভালো, রাসচক্র হলো রাস উৎসবের প্রতীক, এবং এই প্রতীকটি সাধারণত কোনো ধর্মীয় প্রতীক নয়। কোচবিহারের মহারাজারা সকল ধর্মের সমন্বয়ের কথা বলেছেন রাসচক্রের মাধ্যমে, কারণ রাসচক্রের মধ্যে সকল ধর্মের প্রতীক রয়েছে। এবং উল্লেখ্য যে রাসমেলার যে এই রাসচক্র, এটা কিন্তু একজন মানুষ এটা বানান, যার নাম হচ্ছে আলতাফ মিয়া। বংশ পরম্পরায় তারা বানিয়ে আসছেন। কোচবিহার দেবত্ব ট্রাস্ট বোর্ডের মানে কোচবিহার দেবত্ব ট্রাস্ট বোর্ড বলতে আমরা সেটাই বুঝি, কোচবিহারের যত রাজামলের মন্দির আছে, যারা যেই ট্রাস্ট সেটাকে কন্ট্রোল করে, সেটাই হচ্ছে দেবত্ব ট্রাস্ট বোর্ড। এর আন্ডারে মোট যতদূর সম্ভব আমার ঠিক মনে পড়ছে না, 22খানা মন্দির হয়তো আছে, বেশিও হতে পারে। অল ওভার দ্য কোচবিহার ডিস্ট্রিক্ট অ্যান্ড উত্তরপ্রদেশ, আর হ্যাঁ উত্তরপ্রদেশে 3টে মন্দির আছে এখনও, যেগুলো দেবত্ব ট্রাস্ট বোর্ড মেনটেন করে। এবং দেবত্ব ট্রাস্ট বোর্ডের সভাপতি প্রত্যেক বছরই কোচবিহারে যিনি জেলা শাসক থাকেন তিনি হন, এবং এখনও কোচবিহারের রাস উৎসবের সূচনা করেন জেলা শাসক যিনি থাকেন তিনি। তবে আগে কোচবিহার রাস উৎসব সূচনা করতেন কোচবিহারের মহারাজারা। আচ্ছা, এটা হচ্ছে পুতনা রাক্ষসী, এবং পুতনা রাক্ষসীর কোলে ওই যে ওখানে কৃষ্ণ ঠাকুর। আমরা প্রত্যেকেই মানে সবাই কোচবিহারের সবাই ছোট থেকে আমরা রাসমেলা যখন আসি, এই পুতনা রাক্ষসীটা একটা মুখ্য আকর্ষণীয় স্থান।
প্রত্যেক বছর রাসমেলার সময় এই পুতুনের রাক্ষসী বানানো হয় এবং কোচবিহার মদন মোহন বাড়িতে এই 15 দিন ধরে রাস উৎসবে এই পুতুনা রাক্ষসীকে এখানেই রাখা হয়। আচ্ছা, এটা হলো বৈরাগী দিঘি। কোচবিহার শহরকে দিঘির শহরও বলা হয়, কারণ কোচবিহারে অনেক বড় বড় দিঘি আছে। এই বৈরাগী দিঘিতে এই মদনমোহন মন্দিরের সমস্ত পুজোর কাজ সমস্ত কিছুই বেশিরভাগটাই এই বৈরাগী দিঘিতে হয়।